পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না বের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না বের আগে লাগায় হাজি সাহেব। ওরে চার দোকানে বসে হাজি, ওরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায়। কথা বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতে লাগলেন, জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিস খাওয়া যায়, তারপরে একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। খুব লক্ষ্য করে শুনুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চিন্তা করতে লাগলেন কি করা যায়। একটি পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডান পা দিয়ে মদ মিশ্রিত পানি আর শুকরের গুচ্ছ গরম লাথি মারলেন। লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত পারস্যের শরীরের গায়ের মধ্যে গিয়ে পড়ল। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার সাথে বেয়াদবি, এখনই তোমার বেয়াদবির মজা আমি এখনই দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। তার 50 জন সঙ্গে ছিল ভাইয়েরা, 50 জন সঙ্গে জেলখানা থেকে বের করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করা হলো, এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম পানি করা হলো ভাইয়েরা, অগ্নিশিখা করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার একজন যুবক সঙ্গীকে ধরা হলো, হাত পা গুলো বাঁধা হলো, ওই গরম পানি অগ্নিশিখা করা হলো। পানিগুলো পাতিলের মধ্যে যখন দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার ওই সঙ্গে হাত পা বেঁধে ওই গরম অগ্নিশিখাও পানি পাতিলের মধ্যে দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তগুলো ফুটতেছে, মাংসগুলো ফুটতেছে, মাথার খাপড়িটা আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। চিৎকার মারতে মারতে আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সঙ্গীর মৃত্যু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাজীপুর আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন দেগার ওলামায়ে কেরাম, সামনে বসা কলেজার টুকরা ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যাচ্ছে, যে সমস্ত ভাইরা দোকানপাটে বসে আমার কথা শুনতেছেন, আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, যার সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাত যাইতে পারবো না।
সেই নবীর প্রতি অসংখ্য দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় একেবারে কম, ভূমিকা আর না দিলাম, সরাসরি কোরআনের কথার দিকে চলে যাচ্ছে। সম্মানিত ভাইরা, নবীর দরবারে সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত কিছু বুঝি না, ছোট্ট কাজ করব, জান্নাতে চলে যাব। তখন রব্বুল আলামিন নবীর উপরে কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে? সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। এই তিনটি কাজ করবে যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত শুনবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাহাবীদের মুখে যখন এই আয়াতে কারিমা শুনতে পেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। আবার নতুন একটা যুদ্ধের অভিযানের জন্য তিনি পথ চলা শুরু করলেন। হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন ভাইরা। কিছু দূর যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হলো। পারস্যের সম্রাট বলে, হু আর ইউ, মা ইসমুকা, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা, দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুযাফা। পারস্যের সম্রাট বলে, বেটা লম্বা লম্বা লেকচার দাও কেন? বলো ঈমান ছাড়বা কিনা, কোরআন ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। তার 50 জন সঙ্গী ছিল ভাইরা। 50 জন সঙ্গীকে ধরলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলেন। এক পর্যায়ে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো। 3 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হলো না। 3 দিন পর পারস্যের সম্রাট শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানিগুলো জেলখানার ভিতরে নিয়ে যা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতে পান সামান্য একটা পানির বোতল ছিল। ওই পানি খেয়ে 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবিত ছিলেন। পারস্যের সম্রাট বলে, বেটা তোমাকে ভালো কোনো খাবার দেওয়া হবে না, এই শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি খেয়ে তুমি তোমার জীবন বাঁচাও, একটি মুহূর্তের জন্য ভালো খাবার তোমাকে দেওয়া হবে না। প্রিয় কলেজার টুকরা গাজীপুরবাসীর খুব লক্ষ্য করে শুনুন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চিন্তা করতে লাগলেন, কি করা যায়? জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায়, ফতোয়ায় আলমগীরেতে এসেছে, ফতোয়ায় স্বামীর মধ্যে এসেছে, জীবন বাঁচানোর তাগিদে মদ মিশ্রিত পানি পর্যন্ত খাওয়া যায় আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতে লাগলেন, জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায়, তারপরে একটি মুহূর্তের জন্য আমার শরীরে হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। বলেন তো আজকের সমাজের মধ্যে হারাম জিনিস আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ওরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাজি সাহেব। ওরে চার দোকানে বসে হাজি, ওরে 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায়। কথা বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতে লাগলেন, জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিস খাওয়া যায়, তারপরে একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। খুব লক্ষ্য করে শুনুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চিন্তা করতে লাগলেন কি করা যায়। একটি পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডান পা দিয়ে মদ মিশ্রিত পানি আর শুকরের গোচর গরম লাথি মারলেন। লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত পারস্যের শরীরের গায়ের মধ্যে গিয়ে পড়ল। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার সাথে বেয়াদবি, এখনই তোমার বেয়াদবির মজা আমি এখনই দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। তার 50 জন সঙ্গী ছিল ভাইয়েরা, 50 জন সঙ্গী জেলখানা থেকে বের করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করা হলো, এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম পানি করা হলো ভাইয়েরা, অগ্নিশিখা করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার একজন যুবক সঙ্গীকে ধরা হলো, হাত পা গুলো বাঁধা হলো, ওই গরম পানি অগ্নিশিখা করা হলো। পানিগুলো পাতিলের মধ্যে যখন দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার ওই সঙ্গে হাত পা বেঁধে ওই গরম অগ্নিশিখা পানি পাতিলের মধ্যে দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তগুলো ফুটতেছে, মাংসগুলো ফুটতেছে, মাথার খাপড়িটা আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। চিৎকার মারতে মারতে আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সঙ্গীর মৃত্যু হয়ে গেল। প্রিয় কলেজার টুকরা গাজীপুরবাসী, আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথাটা নিচু করা আছে। একটি পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথা যখন একটু উঁচা করলেন, উঁচা করার সঙ্গে সঙ্গে দেখতে পান তার এক সঙ্গীর মৃত্যু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চোখ বেয়ে পানি পড়তেছে, টপ 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 করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার এক সঙ্গীকে ওই গরম অগ্নিশিখা পানি পাতিলের মধ্যে ফেলে দিয়ে মৃত্যু করা হলো বিদায় তুমি কান্নাকানি করতেছো, তোমাকে এরকম করে মারা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও রোমের কুকুর, রাজা বলে নাই, বাদশা বলে নাই, ও রোমের কুকুর, আল্লাহ তো আমাকে একটি মাত্র জীবন দিয়েছে। আল্লাহ যদি 1টা 2টা 5 7টা করে যদি 1000টা জীবন দিত, আমি 1 2 3 5 7 করে 1000 নামে আল্লাহর নামে জীবনটা কোরবান করে দিতাম। একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে আমি মাথা নত করতাম না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আব্দুল্লাহ ইবনে হুযাফার কোনো অপরাধ ছিল না, শহীদ কাদের মোল্লার কোনো অপরাধ ছিল না। কথা বলেন না কেন? শহীদ মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলার কারণে আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল
المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। যে সমস্ত নারী আর পুরুষেরা ওই কাদের মোল্লা জীবন দিল, শহীদ মতিউর রহমান নিজামীরা মরণ হলো, আল্লামা দেওয়ার হোসেন সাইদের মরণ হলো, এদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর যারা তাদেরকে শহীদ করেছে তাদের জন্য জাহান্নাম রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। কথা বলেন। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে। আমি চাই ইসলামী টিভিগুলো খোলা হবে। কথা বলেন। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে। আমি চাই ইসলামী টিভিগুলো খোলা হবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা। আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধারা। কথা ঠিক না? আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা। আমি চাই কোরআনের পাকে আদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। কথা বলেন। কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না। তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। বলেন তো সেই আল্লাহ আদৌ আছেন না? প্রিয় ভাইরা, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফার কোনো অপরাধ ছিল না, জীবন চলে যায় তারপরেও একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে পিছপা হয় না। আজকে সেই কোরআনের উপর পাড়া দিয়েছে। কিছুদিন আগে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই অপূর্ব পাল নামে একজন ব্যক্তি, হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি, কলেজের ছাত্র। উনি আমাদের 16 কোটি মানুষের কলিজায় আঘাত লেগেছে, কোরআনের উপর পাড়া দিয়েছে। আমি বলতে চাই যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়েছে, সেই পার বাংলার জমিনে চলতে পারে না, কবরে ঢুকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই ও গাজীপুরের বাসী, কোরআনের উপরে যে অপূর্ব পাল নামে যে হিন্দু সম্প্রদায়ের লোক কোরআনের উপর পাড়া দিয়েছে, একে ধরে গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তার করলে হবে না, এই এমন একটা নির্ধারিত দিন করতে হবে, একে ফাঁসি দিতে হবে। এমন একটা নির্ধারিত দিন করতে হবে, জুমার দিন বাইতুল মুকাররমের উত্তর গেটে জুমার নামাজের পরে এই কুলঙ্গারকে ফাঁসি দিতে হবে। তা না হলে বাংলার মাটিতে এমন আগুন চলবে, সেই আগুন নিভাতে পদ্মা মেঘনার যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নিভাতে পারবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সকলকে কোরআন হাদিসের কথাগুলো মানা এবং বোঝার তৌফিক দান করুন। যেহেতু সময় নাই, মাওলানা ওমর ফারুক ইবনে সিদ্দিক ইউটিউবে সার্চ দিবেন, অসংখ্য ওয়াজ পেয়ে যাবেন। আপনারা তাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু এখানে সময় নেই, অল্প সময় শুধু পরিচয়মূলক কথা হলো। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই কথাগুলো মানার তৌফিক দান করেন। যদি সময় হয় অন্যদিন কথাগুলো বলবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।